অনেক গল্প চ্যানেলে আজকে আমি আপনাদের শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, দময়ন্তীর মুখ। আজকের সকালটি সোনার মতন উজ্জ্বল। কুয়াশাও নেই, মেঘও নেই। বরফ মাখা পাহাড় শৃঙ্গগুলিতে রোদ ঠিকরে পড়ছে, সেদিকে চোখ রাখা যায় না। বাতাসের তরঙ্গ একমুখী নয়, কেমন যেন এলোমেলো, যেন বাতাস আপন মনে কোনো খেলায় মেতে আছে। একটা কাঠঠোকরা পাখি উড়ে এসে বসলো খুব কাছে। এখানে কাছাকাছি বড় গাছ নেই, তবু পাখিটা কোথা থেকে যেন আসে মাঝে মাঝে। পাখিটা রাজকুমারের মতন রূপবান, মাথায় মুকুটের মতন চূড়া, অঙ্গে চিত্রিত মখমলের মতন পোশাক। গর্বিত পা ফেলে সে আস্তে আস্তে হাঁটে। তার দিকে মুগ্ধভাবে তাকিয়ে রইলেন অর্চিষ্মান। পাখিটাকে যতবার দেখেন ততবারই তার বিস্ময়ের সীমা থাকে না। গুহা থেকে বাইরে এসে এই সুন্দর সকালটি দেখে অর্চিষ্মানের মন প্রসন্ন হয়ে উঠল। যদিও শরীরটা ভালো নেই, সারা রাত ভালো করে ঘুম হয়নি, মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছিল। উঠে বসে বুকে হাত বুলিয়েছেন। ওষুধ খাওয়ার প্রশ্নই নেই। গত প্রায় 40 বছর তিনি ওষুধ কাকে বলে জানেন না। এই পাহাড়ের রাত্রির বিশাল নিস্তব্ধতার মধ্যে তিনি নিজের প্রাণবায়ুকে ফিসফিস করে বলেছেন, শান্ত হও, শান্ত হও। যদি চলে যেতে হয় শান্তভাবে যাও। আজ সকালেও বুক ভার হয়ে আছে, পা দুটি দুর্বল, কিন্তু শারীরিক অসুস্থতার ঊর্ধ্বে উঠে গেল তার মন। দৃশ্য সৌন্দর্যের মহিমা তাকে আপ্লুত করে দিল। কাঠঠোকরার পাখিটির চরণ ছন্দের দিকে চেয়ে রইলেন এক দৃষ্টিতে। কম্বলটা গায়ে ভালো করে জড়িয়ে বসলেন গরুর সিংহাসনে। সেটি আসলে একটি বড় পাথরের চাই। এখনকার প্রত্যেকটা পাথরের তিনি নিজস্ব নাম দিয়েছেন, আর দুটি পাথরের নাম মহাকুর্ম এবং থিরবিজুরি। কোনো রহস্যময় কারণে থিরবিজুরি পাথরটিকে তার মনে হয় নারী। সেজন্য তিনি ওই পাথরটির ওপরে কখনো বসেন না। এরপর এলো দুটি প্রজাপতি। এরকম রৌদ্র ঝলমল সকালে ওরা আসে। কুয়াশা, বৃষ্টি, তুষারপাত আর হিমেল হাওয়ায় দিনে ওরা কোথায় থাকে কে জানে। প্রজাপতি দুটি একটুক্ষণ ওড়াউড়ি করে বসলো ঘাস ফুলে। কি অপূর্ব ওদের ডানার রঙের বিন্যাস! এতগুলো বছরেও প্রজাপতি সম্পর্কে অর্চিষ্মানের বিস্ময়বোধ কাটেনি। কেন ওরা এত সুন্দর? উত্তর পাননি সে প্রশ্নের। ওদের শারীরিক বুঝি ওজন নেই? ছোট্ট একটা ফুলের ওপরেও সাবলীল ডানা মেলে বসে, বাতাসের সঙ্গে দোল খায়। চোখ মুখ ধুতে যেতে হবে নদীতে, বেশি দূরে নয়। এই গুহামুখ থেকে শোনা যায় নদীর কলকল ধ্বনি। সেই শব্দ ঢেকে দেবার মতন আর কোনো শব্দ এখানে নেই। ওইটুকু হেঁটে যেতেই অর্চিষ্মান আজ আলস্য বোধ করছেন। তবু একটা পরে উঠে দাঁড়ালেন। কোমরে কখনো এরকম ব্যথা অনুভব করেননি। বয়সের থাবা। এবার বুঝি সত্যি বার্ধক্য এলো। অর্চিষ্মান আবার প্রজাপতি দুটির দিকে চোখ ফেরালেন। নিজেকে ভুলে ওদের দিকে মনোযোগ দিলেন। অস্ফুট স্বরে বললেন, সুন্দর সুন্দর। নদীর পথটা ঢালু, নামা সহজ, তবুও যাতে হোঁচটটা খেয়ে না পড়ে যান সেই জন্য অর্চিষ্মান একদিকের পাথর ধরে ধরে এগোতে লাগলেন। প্রতিদিন সকালে নদীটাকে প্রথমে দর্শন, তারপর ভালো লাগে। অর্চিষ্মানের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই নেই, তবু নদীটাকে দেখলে তার বলতে ইচ্ছে করে, আমার আমার। পাহাড়ের বরফ গলা জল থেকে নেমে এসেছে খুব ছোট্ট নদী, একটু দূরেই গিয়ে মিশেছে অন্য নদীতে।
এই নদীর কোনো নাম ছিল না। অর্চিষ্মান নাম দিয়েছে খরসা, খরস্রোতা থেকে খরসা। মুখে মুখে নামটা চালু হয়ে গেছে। অর্চিষ্মান যখন থাকবেন না তখনও তার দেওয়া নামটা থেকে যাবে। যেমন স্রোত তেমনি ঠান্ডা জল। এতগুলো বছর কেটে গেল, তবুও এখনও জলে হাত দেবার আগে কিছুক্ষণ বসে থাকতে হয়। ছেলেবেলায় শীতকালে পুকুরে স্নান করতে গেলে যেমন জলে নামতে ইচ্ছে হয়, একসময় গামছাটা ছুঁড়ে দিয়ে সেটা ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জলে ঝাঁপিয়ে পড়তে হতো। এখানেও সেরকম ইচ্ছে হয়, কিন্তু অর্চিষ্মানের গামছা নেই। স্নানের পর গায়ে জল শুকায়। জলে অর্চিষ্মান নিজের মুখের ছায়া দেখলেন। মুখের দাড়ি গোফের জঙ্গল ভেদ করে সামান্য অংশই দেখা যায়। আজ যেন অনেক দিন পর নিজেকে দেখলেন, কেমন যেন অচেনা লাগলো। চক্ষু দুটির জ্যোতি কমে এসেছে, এটাও অসুস্থতার লক্ষণ। কিছুতেই শরীরকে গুরুত্ব দেবে না বলে অর্চিষ্মান আকাশের দিকে তাকালেন। এমন ঝকঝকে নীলাকাশ বুঝি পৃথিবীর আর কোথাও নেই। মেঘশূন্য এমন নীলিমা এখানেও খুব দুর্বল। কখনো যে মেঘ এসে যাবে, চতুর্দিক অন্ধকার করে ঝড় বইবে, তার ঠিক নেই। এই তো গত পূর্ণিমায় এমন ঝড় উঠেছিল যে 3 দিন টানা চলেছে, এক মুহূর্তের জন্য থামেনি। অর্চিষ্মান সেই নিবিড় নীলের দিকে তাকিয়ে শরীরের কষ্টের কথা ভুলে গেলেন। তার মনে হলো কালো স্রোত প্রবাহিত হয়ে যাচ্ছে, তবু আকাশে তার কোনো রেখা পড়ে নাই। আকাশ চিরতরুণ। নমস্তে বাঙালি বাবা। নদীর ওপার দিয়ে একটা ভেড়ার বাচ্চা কোলে করে নিয়ে দৌড়ে যাচ্ছে একজন মাঝবয়সী মানুষ। ভেড়াটা কোনোভাবে আহত হয়েছে, খুব সম্ভবত শিরশি বাবার আশ্রমে নিয়ে যাচ্ছে। শিরশি বাবা গায়ে হাত বুলিয়ে দিলে অনেক রুগ্ন মানুষ, এমনকি পশু পাখিও সুস্থ হয়ে ওঠে। অর্চিষ্মান হাত তুলে বললেন, জিতা রহো। লোকটির অবশ্য আর কথা বলার সময় নেই, সে ছুটছে। এত বছরেও বাঙালি বাবা নামটা ঘুচল না। তার গুরু যোগত্রয়ানন্দ অর্থাৎ যোগী বাবা অর্চিষ্মানের অন্য একটি নাম দিয়েছেন। তার অঙ্গে গেরুয়া জড়িয়ে দিয়ে নাম দিয়েছেন বসবেশ্বর স্বামী, কিন্তু সে নাম চলেনি। অর্চিষ্মান হিন্দি ভালো শিখেছেন। এই হিমালয়ে সাধু সন্ন্যাসীদের মধ্যে হিন্দি ভাষা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, কিন্তু তার উচ্চারণে বাংলা টান যায়নি। 2-3টে বাক্য শুনলেই অন্যরা বুঝে যায় বাঙালি। অর্চিষ্মানের পূর্বাশ্রমের নামটিও একেবারে ঘুচে যায়নি। কেউ কেউ যে মনে রেখেছে সেটাই আশ্চর্যের ব্যাপার। এই তো গত বছর ডিসেম্বর মাসে 2জন যুবক খুঁজে খুঁজে পাহাড়ে এতদূর পৌঁছে গিয়েছিল। তারা একটা লিটল ম্যাগাজিন চালায়, আর অর্চিষ্মান গুহ ঠাকুরা তার সাক্ষাৎকার ছাপাতে আগ্রহী। অর্চিষ্মান খুব হেসেছিল। লোকালয় থেকে বহুকাল বিচ্যুত গুহানিবাসী এক সাধুর সাক্ষাৎকার পাঠ করে কার কি লাভ হবে? মানুষকে জানবার মতন তো তার কিছুই নেই। নিজেই এখনও অনুসন্ধানী। ছেলে দুটো এত কষ্ট করে প্রচুর উৎসাহ নিয়ে এসেছিল বলে মায়া হয়েছিল অর্চিষ্মানের। তিনি ওদের কোনো প্রশ্নের উত্তর না দিলেও আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। ওরা ওদের পত্রিকার 2টি সংখ্যা প্রায় জোর করেই রেখে গেছে। অর্চিষ্মান পড়ে দেখতে চান না। কত বছর যে ছাপার অক্ষর পড়েনি তার হিসেব নেই। এখানে সাল তারিখ খেয়াল রাখারও প্রয়োজন হয় না। ওই পত্রিকায় মলাটে লেখা আছে ইংরেজির 95 সাল। তাতেই অর্চিষ্মানের খেয়াল হলো যে এই পাহাড় কেটে গেল 36 বছর। ছেলে দুটি বলেছিল কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ইন্ডেক্স কার্ডে এখনও অর্চিষ্মান গুহ ঠাকুরা তার নাম আছে। সেখানে তার কবিতার বইটা এখনও পাওয়া যায়। একজন সাহিত্যিক সম্প্রতি আত্মজীবনী লিখেছেন, তাতে 2.5 পৃষ্ঠা জুড়ে আছে অর্চিষ্মান গুহ ঠাকুরা তার কথা।
সেই অংশটি পড়েই যুবা দুটি ছুটে এসেছে। এসব শুনে অর্চিষ্মান শুধু হেসেছিলেন, তার মনে কোনো কৌতূহল জাগেনি। আপনি কেন সব ছেড়ে ছুড়ে চলে এলেন এই পাহাড়ে? ওদের বারবার এই প্রশ্নের উত্তরে অর্চিষ্মান বলেছিল, নিয়তি। মানুষের নিয়তি কি মানুষ নিজেই নির্ধারণ করে, অথবা মনের অনেক গভীরে অতলান্তর প্রদেশে এমন কিছু প্রক্রিয়া চলে যেখানে মানুষের যুক্তিগ্রাহ্য জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই? 1959 সালে চন্দননগর থেকে 11 জনের একটি অভিযাত্রী দল এসেছিল সুন্দরডুঙ্গা হিমবাহ অভিযানে। সেই দলের ম্যানেজার ছিল এক তরুণ কবি। পাহাড়ে চড়া কিংবা ট্রেকিংয়ের পূর্ব অভিজ্ঞতা ছিল না। সে অনেকটা জোর করেই দলে ঢুকে পড়েছিল। লোকে বলে পাহাড় নাকি মানুষকে টানে। অর্চিষ্মানকেও টেনে এনেছিল নগাধিরাজ হিমালয়। ঠিক তা নয়, বেস ক্যাম্প ছিল উমালয়। রোমান্টিক তরুণ কবিটি কাহিল হয়ে গিয়েছিল শীতে, বা হাঁটুতে খানিকটা চোট লেগেছিল। উমলা থেকে আর সে এগোতে পারেনি। সুন্দরডুঙ্গা ও পিণ্ডারি অভিযান সার্থক করে দলটি ফিরে এলো। এক রাত শহর যে নাচ গান করে কাটালো। তারপর নিচে নেমে আসার উদ্যোগ করতেই তরুণ কবিটি জানালো সে ওখানে আর কিছুদিন থাকতে চায় একা। বন্ধুদের অনেক অনুরোধ ও পেরাপেরিতেও সে ফিরতে সম্মত হলো না। প্রথমে ভেবেছিল সেই সৌন্দর্যমণ্ডিত পাহাড় প্রকৃতির মধ্যে অন্তত মাসখানেক থাকবে, কিন্তু কেটে গেল মাসের পর মাস, বছর, যুগ। এই 3 যুগ পেরিয়ে গেছে। কলকাতা ছেড়ে আসার আগে এরকম কোনো বাসনা বা সিদ্ধান্ত তার মনের কোণেও ছিল না। কোনো রকম আধ্যাত্মিক টানও আগে কখনো অনুভব করেনি অর্চিষ্মান। কবিদের সাহচর্য, শহুরে জীবনের উত্তেজনায় তার পছন্দ ছিল। প্রকৃতির রূপের আকর্ষণ তার চেয়ে বেশি হলো কী করে? কারুর প্রতি অভিমান, নারী, সে রকম একটা গৌণ কারণ ছিল বটে, খুব গৌণই বলা উচিত। 36 বছর আগে অভিযাত্রী দলের সঙ্গে জুটে যাবার সময় দময়ন্তী আর তার স্বামী এসে বাড়ি ভাড়া নিয়েছিল অর্চিষ্মানদের বাড়ির খুব কাছাকাছি। জানালা খুললে এ বাড়ি ও বাড়ি দেখা যায়। দময়ন্তীদের বাড়ির দোতলায় প্রশস্ত ঢাকা বারান্দা, সেখানে চায়ের টেবিল পাতা অর্চিষ্মানের ঘর থেকে স্পষ্ট দেখা যেত। ওরা স্বামী স্ত্রী সকালে সেখানে চায়ের ট্রে নিয়ে বসেছে। সেই দৃশ্য অর্চিষ্মানের অসহ্য বোধ হতো। সেই জন্য সে আর ফিরল না। এটা একেবারে ছেলেমানুষি পর্যায়ে পড়ে। তখন কৃষ্ণনগর কলেজে চাকরি পেয়েছে অর্চিষ্মান। বাড়ি থেকে রোজ ট্রেনে যাতায়াতের ক্লান্তি কম নয়। সে তো কৃষ্ণনগরেই বাড়ি নিয়ে থেকে যেতে পারত। কৃষ্ণনগর জায়গাটা বেশ, সাহিত্যের পরিবেশ আছে। দময়ন্তীর কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য তাকে হিমালয়ের গিরিকন্দরে আশ্রয় নিতে হবে কেন? নিয়তি না খেয়াল? প্রথম দিকে খানিকটা খেয়ালের বশে কি সে থেকে যেতে চায়নি? বুকের মধ্যে সেরকম কিছু অভিমানের তীব্র কুয়াশা ছিল না, বরং তার কবিসত্তা এই পরিবেশ স্পন্দিত হয়েছিল। মাসখানিকের বেশি এরকম ভালো লাগার বোধ থাকে না, তারপর ফিরে যাওয়াই ছিল স্বাভাবিক। এখনকার একজন মানুষ তাকে আকৃষ্ট করেছিল। উমলা থেকে বেশ খানিকটা দূরে ছিল যোগত্রয়ানন্দের আশ্রম। অনেকেই সেখানে যায়। তরুণ কবি অর্চিষ্মানও সেখানে গিয়েছিল কৌতূহল বশে। ধর্ম সম্পর্কে তার মন ছিল মুক্ত। নিজে কোনো ধর্মাচরণ না করলেও অপরের ধর্মাচরণের ব্যাপারে অশ্রদ্ধা ছিল না। যার যা ভালো লাগে। ঈশ্বর সম্পর্কে ধারণা ছিল খুবই অস্পষ্ট। এই বিশ্বজগতের স্রষ্টা ও পরিচালক একজন কেউ আছে না নেই তা স্পষ্টভাবে বলা খুব দুষ্কর। এক সময় তার মনে হতো ঈশ্বর এক অলীক কল্পনা মাত্র। আবার কখনো মনে হতো এই বিশ্বের সৌন্দর্য, কল্যাণ প্রবাহমানতার জন্য যদি ঈশ্বর দায়ী হন, তাহলে কুৎসিতা, হানাহানি, অশুভ শক্তির অভ্যুত্থান এসবের জন্যও কি তিনি দায়ী? যোগত্রয়ানন্দ বা যোগা বাবার আশ্রমের বাইরে বেশ বড় একটা বাগান।
নানা বর্ণের কত বিচিত্র সব ফুল। আশ্রমে প্রবেশ করার আগে অর্চিষ্মান সেই বাগানে বেশ কিছুক্ষণ ঘুরেছিল। ফুলের ব্যবহার দেখতে দেখতে অর্চিষ্মানের হঠাৎ মনে হয়েছিল প্রতিটি গাছের ফুল আলাদা, এক একটি ফুলের কি অপূর্ব ডিজাইন, কত রকম রঙের তরঙ্গ, এবং তা একেবারে নিখুঁত। এত রকম ফুলের সৃষ্টি করল কে? প্রকৃতি। এই সৃষ্টির পেছনেই কি কোনো চিন্তাশীল মন কাজ করেনি? না করলে সব আলাদা আলাদা হবে কি করে? শুধু তো ফুল নয়, এত রকমের গাছ, মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, পৃথিবীর কোটি কোটি মানুষের মুখ আলাদা। কারখানায় প্রস্তুত সব জিনিস একরকম হয়, প্রকৃতির কারখানার পেছনে কি তাহলে ঈশ্বর নামে একজন শিল্পী আছেন? কিন্তু একা সেই ঈশ্বর বসে বসে এত কোটি কোটি ফুল, গাছ, মানুষ, জন্তু, কীট পতঙ্গের ডিজাইন আঁকছেন? এও তো অবাস্তব ব্যাপার। যোগী বাবা বসেছিলেন উন্মুক্ত স্থানে একটি বাঘের চামড়ার ওপরে। মোটাসোটা দীর্ঘকায় মানুষটা কোনো রকম উগ্রভাব নেই, বরং মুখখানি দেখলেই ভালো লাগে। কয়েকজন ভক্তের সঙ্গে মৃদুস্বরে কথা বলেছেন, নিজেকে জাহির করার ভাব নেই। প্রথম দিন অর্চিষ্মান যোগী বাবার সঙ্গে কোনো কথা না বলে কিছুক্ষণ বসে থেকে ফিরে এলো। অর্চিষ্মানের আগে ধারণা ছিল সাধুগিরি এক ধরনের নিরাপদ ব্যবসা। সে লাজুকভাবে মাথা নিচু করে বসেছিল। ওরে বাবা, উপন্যাস কি লিখতে পারবো সাগরদা? সে যে খুব শক্ত। মুখে এই কথা বললেও দেশ সম্পাদকের এই প্রস্তাবে খুব উৎফুল্ল হয়ে উঠেছিল অর্চিষ্মান। টানা 3 বছর ধরে চলেছিল চিঠি লেখালেখির পালা। এর মধ্যে দময়ন্তীর সঙ্গে দেখা হয়েছিল মাত্র একবার। মামাতো ভাইয়ের বিয়েতে আসানসোল থেকে দময়ন্তী এসেছিল কলকাতায়। চিঠিতে আগেই ঠিক করা ছিল বিয়েবাড়ি থেকে কিছুক্ষণের জন্য পালিয়ে এসে দময়ন্তী দাঁড়িয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুকুরের ধারে। দুজনে পাশাপাশি হেঁটেছে। চিঠিপত্রে পরস্পরের খুব কাছাকাছি চলে এলেও কথাবার্তার সংকোচ কাটিয়ে উঠতে পারেনি। কেউ কারুর অঙ্গ স্পর্শ করেননি, না তা ঠিক নয়। একেবার শুধু দময়ন্তীর চাঁপা ফুলের মতন একটা আঙুল ছুঁয়ে দিয়েছিল অর্চিষ্মান, সেইটুকুই যথেষ্ট। এতদিনে অর্ধেক ছাপার খরচ দিয়ে একটা ছোট্ট প্রকাশনী থেকে অর্চিষ্মান গুহ ঠাকুরও তার প্রথম কাব্য। নদীতে স্নান করে ভিজে গায়ে রোদ্দুরে দাঁড়িয়েছিল অর্চিষ্মান। বুকের মধ্যে হাতুড়ি পেটার মতন শব্দ হচ্ছে। শরীরটা আজ এত গণ্ডগোল করছে কেন? তিনি কাঠঠোকরা পাখিটিকে খুঁজলেন, পেলেন না। সে উড়ে গেছে, প্রজাপতিরাও নেই। তিনি আকাশের দিকে তাকালেন, মনে মনে বললেন, হে সুন্দর, আমাকে শরীর ভুলিয়ে দাও। আজ যেন বেশি শীত লাগছে। মেঘলা দিনের চেয়ে রৌদ্র ঝলমল দিনে শীত বেশি পড়ে। এতগুলো বছর শরীর তীব্র শীতেও অভ্যস্ত হয়ে গেছে, রাতে একটা কম্বলেও চলে যায়। ভিজে গায়ে কম্বলটা জড়িয়ে নিয়ে অর্চিষ্মান এক পা করে এগোলেন গুহার দিকে। এখন শুয়ে থাকতে ইচ্ছে করছে, কাঠের আগুন জ্বেলে গা সেঁকতে পারলেই ভালো হয়। গুহা পর্যন্ত পৌঁছাতে পারলেন না অর্চিষ্মান, হুমড়ে খেয়ে পড়লেন। কপালটা ঠুকে গেল পাথরে, আর উঠে দাঁড়াতে পারলেন না। সর্বাঙ্গ একেবারে অবশ। তিনি ভাবলেন, এই কি তার শেষ মুহূর্ত? তবে আসুক সেই মুহূর্ত, কোনো খেদ নেই। হঠাৎ যেন অর্চিষ্মানের শরীরের সমস্ত ব্যথা বেদনা চলে গেল। শরীরই যেন নেই, শুধু মন একেবারে নির্ভার। তার চোখে ফুটে উঠল প্রগাঢ় মুগ্ধতা। দৃশ্যের পর দৃশ্য ঢেউ খেলে যেতে লাগলো। পাহাড় চূড়া থেকে গড়িয়ে এলো তরল সোনা। তারপর সেই সোনা বদলে গিয়ে হলো সাদা রঙের স্নিগ্ধ ধোঁয়া। কোথায় যেন অনেকগুলো আরতির ঘণ্টা বেজে উঠল। একরাশ ফুলের পাপড়ির মতন প্রজাপতি ঢেকে দিল সামনের পাথরটা। তারপর সেই ধোঁয়া ভেদ করে এগিয়ে এলো একটি আলোর রেখা। এই কি সেই ঈশ্বরের জ্যোতি? ধন্য ধন্য এই জীবন, এই আলোর মতন পরম সুন্দর আর কিছু নেই। সে আলোর রেখা ফুটে উঠল একটি মুখ। সেই মুখ দময়ন্তীর। অর্চিষ্মান প্রথমে চিনতে না পেরে চমকে উঠল, এই কি ঈশ্বরের রূপ? না না, এ তো দময়ন্তী, সেই যৌবনের দময়ন্তী, একদিন যার শুধু একটা আঙুল স্পর্শ করেছিলেন অর্চিষ্মান। শেষের দিকে বছরের পর বছর আর দময়ন্তীকে মনে পড়েনি, অথচ এখন অবিকল সেই মুখ। সেই মুখে মাখা রয়েছে বিষাদ। ভারী ক্লান্ত গলায় দময়ন্তী বলল, অর্চি, তুমি আমাকে কোনো দিন ভালোবাসোনি।
অর্চিষ্মান বলল, এখন আর সে কথা কেন? কেন এখন এলে? আমি তো আর সেই অর্চিষ্মান নই। তুমি কেন ঈশ্বরের জ্যোতি আড়াল করে দাঁড়ালে? দময়ন্তী যেন সে কথা শুনতে পেল না। সে আবার বলল, তুমি আমাকে ভালোবাসোনি, তুমি ভালোবেসেছিলে তোমার গড়া এক নারীকে। আমাকে যত চিঠি লিখেছ সে সব চিঠি তোমার নিজেকে লেখা, তোমার ভাষার সাধনা। তুমি আমাকে গ্রহণ করতে চাওনি, তাই প্রথম সুযোগে একজন পুরুষের হাতে আমাকে তুলে দিয়ে তুমি দূরে সরে গেলে। অর্চিষ্মান কাতর ভয়ে বললেন, না না, তা ঠিক নয়। যে কটা বছর আর কেউ আসেনি, আমি তোমাকেই শুধু ভালোবেসেছি, তাতে কোনো মিথ্যে ছিল না। দময়ন্তী বলল, এই তোমার ভালোবাসা? আমি চিঠি দিয়ে তোমাকে ডেকেছি, তুমি সাড়া দিও না। আমাকে ফেলে কত দূরে চলে গেলে, এতগুলো বছর আমার কথা একবারও ভাবনি। অর্চিষ্মান বলল, এই জীবনে আমাকে ছাড়া আর কোনো নারীকে আমি চিনিনি। পাছে তোমার কথা ভুলে যায়, তাই আর কোনো নারীর সঙ্গে মিশিনি। আমার সেই ভালোবাসা অটুটভাবে রেখে দিয়েছি বুকের মধ্যে। প্রথম প্রথম তোমার কথা মনে পড়লে কি কষ্ট যে হতো, তা তোমাকে বোঝাতে পারবো না। সেই জন্য আমি আস্তে আস্তে তোমার মুখচ্ছদ বিখানি বদলে দিয়েছি। এই যে পাহাড়, এই যে ছোট নদী, ফুলের সমারোহ, প্রজাপতি, এমনকি কাঠঠোকরা পাখিটির মধ্যেও ভাগ ভাগ করে দিয়েছি তোমাকে। আকাশের রং ফেরা তুমি, বাতাসের সুগন্ধ তুমি, পাথরের ডৌল তুমি, সবই তুমি। দময়ন্তী, এইবার এসো, আমাকে তুলে ধরো। সেই আলোর রেখাটি অর্চিষ্মানের নিস্পন্দ শরীরে মিশে গেল। নমস্কার।